Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে ভরাট আসনের এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমরা অরেঞ্জ কালারের উল নিয়েছি এবং এখানে 6টা ঘর কাউন্ট করে প্রথম ফোরটি তুলেছি। এখন উপরের দিক থেকে জাস্ট একটা করে ঘর ইনক্রিজ করব এবং নিচের দিক থেকে একটা করে ঘর কমাবো। এইভাবে টোটাল 4টে ফোর তুলে নিয়েছি। এরপর আমি লেফট সাইডে সেম ভাবেই ফোর তুলতে থাকবো। এই ক্ষেত্রে এই সাইডে 3টে ফোর তুলবো, তাহলে আমাদের সেন্টারে একটা এবং বোথ সাইডে 3টে করে ফোর থাকছে। তো এখানে আবার 6টা ঘর কাউন্ট করে আমি সেম প্রসেস অ্যাপ্লাই করে পাপড়ি তৈরি করছি। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তো আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা তৈরি করার ট্রাই করব। দেখতেই পাচ্ছেন এখানটায় আমাদের 3টে পাপড়ি প্রায় তৈরি হয়ে গেছে। সেম প্রসেস অ্যাপ্লাই করে পাশে যে আরেকটা পাপড়ির জায়গা রয়েছে সেটা তৈরি করে নেব। এর থেকে আমাদের সেন্টারের অংশটা কিন্তু পুরোটাই ভরাট হয়ে যাচ্ছে এবং চাইলে এই ফুলটাকে আপনারা অনেকটা এক্সটেন্ড করে একটা আসনে পুরোটাই কভার করতে পারেন। যদি আপনারা বলেন তো অবশ্যই সেই ডিজাইনটিও আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন অরেঞ্জ কালারের ফুলটা পুরো তৈরি হয়ে গেল। এরপর আমি রয়্যাল ব্লু কালারের উল নেব। সেম প্রসেস অ্যাপ্লাই করে সেন্টার থেকে আবার 6টা ঘর কাউন্ট করে ফোর তোলা স্টার্ট করছি। পুরো সেম প্রসেস অ্যাপ্লাই করে আগে আমি এই জায়গাটা পুরো তৈরি করে নেব। এখানটায় প্রথমে আমি 4টে ফোর তুলে নেব। এর পরবর্তীতে আমি নিচের দিক থেকে এইভাবে একটা ঘর ওপর থেকে ফোর তুলব। এখানে 6টা ঘর কাউন্ট করে ফোর তুলব। এক্ষেত্রে আগে যেই ঘরগুলো আমরা মেনটেন করেছিলাম সেমভাবেই ফোর উঠবে এবং এখানটায় আমি 4টে ফোর তুলব। এরপর সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি এই কর্নারেও ডিজাইনটি তৈরি করে নেব, তাহলে আমাদের একটা কর্নার পুরো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটা কর্নার পুরো কমপ্লিট হয়ে গেল। এখন সেমভাবে আমি আড়াআড়ি দিক বরাবর স্টিচ করছি। এক্ষেত্রেও কিন্তু ঘর সংখ্যা এবং ফোর সংখ্যা পুরো সেম হবে, শুধুমাত্র ডাইরেকশনটা আলাদা হবে। এইভাবে এই কর্নারটা পুরো তৈরি করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন 3টে কর্নার পুরো কভার করা হয়ে গেছে। এখন আমি বাকি অংশটাও তৈরি করেছি। এরপর আবার আমি অরেঞ্জ কালারের উল নিয়ে প্রথমে যেখান থেকে স্টার্ট করেছিলাম তার কর্নারে এইভাবে 4টে ফোর তুলে নিচ্ছি। এক্ষেত্রে আমরা এখন ফুলটাকে আর বাড়াবো না, কর্নারগুলো এখন তৈরি করব। এবং সেমভাবে আমি নিচের অংশে এভাবে স্টিচ করে নিচ্ছি। পুরো আগের প্রসেস মেনটেন করেই ফোরগুলো কিন্তু আমি তুলছি। এখানেও কিন্তু 4টে ফোরই উঠবে।
একটা কর্নার পুরো হয়ে গেল, সেম ভাবে আড়াআড়ি দিক বরাবর আমি স্টিচ করে নেব। এখন আড়াআড়ি দিক বরাবর স্টিচটা পুরো কমপ্লিট করে নিলাম। এখন সেম ভাবে বাকি যেই কর্নারগুলো রয়েছে সেখানেও স্টিচিংটা করে নিতে হবে। এই কর্নারটা পুরো কমপ্লিট হয়ে গেল। এখন আমি রয়্যাল ব্লু কালারের উল নেব এবং এই কর্নারে জাস্ট একটা করে ফোর তুলব। দেখতেই পাচ্ছেন পুরো সাইডটায় আমি অরেঞ্জ কালার দিয়ে তৈরি করে নিয়েছি এবং এখানটায় এইভাবে একটা ফোর তোলার পর এই সাইডটায় আবার কর্নারটি তৈরি করে নেব। এর জন্য প্রত্যেকটা কর্নার কিন্তু চোখা চোখা টাইপের হচ্ছে এবং আমাদের ফুলটা কিন্তু স্পষ্ট খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবং এই অংশগুলি তৈরি করার পর আমরা সাইডটা ভরাট করে নেব। এখন বাকি যে কর্নারগুলো রয়েছে সেটা তৈরি করে নেব। এর পরবর্তীতে হোয়াইট কালারের উল নিয়ে এখান থেকে স্টিচিং করা স্টার্ট করব। প্রথমে একটা ঘরের একটা ফোর, তারপর দুটো ঘরের একটা ফোর, এইভাবে 1 2 3 4 5 6 এইভাবে এই ঘর সংখ্যাগুলো নিয়ে আমরা এইভাবে ফোর তুলতে থাকবো। তাহলে আমাদের মাঝখানের অংশটা কিন্তু ভরাট হয়ে যাবে। ছটা ঘরের প্রথম ফোরটি তোলার পর পরবর্তী যেই ফোরগুলো আমরা তুলব প্রত্যেকটার মধ্যেই কিন্তু ছটা করে ঘর থাকবে এবং উপরের যে লেভেলটা সেটা কিন্তু মেনটেন থাকবে। দেখতেই পাচ্ছেন ছটা ঘরের ফোরের পর আমরা এইভাবে একটা একটা করে ঘর কমিয়ে ফোর তুলেছি। এখন এর মাঝখানে যে অংশটা সেটা তৈরি করে নেব। এখানটায় জাস্ট নর্মালি ওপরের দিকে লেভেলটা সেম রেখে স্টিচটা করে নেব। একটা কর্নার পুরো হয়ে গেল, সেম ভাবে বাকি তিনটে কর্নারও কমপ্লিট করে নেব। তিনটে কর্নারই কমপ্লিট করা হয়ে গেছে। এখন এই যে কর্নারগুলো রয়েছে এখান থেকে স্টিচ করছি। ছটা ঘর নিয়ে এইভাবে সমানে আমরা ফোর তুলতে থাকবো যতক্ষণ না ওপরের লেভেল পর্যন্ত আমাদের স্টিচগুলো চলে আসছে। তো এখানটায় এইভাবে ছটা ঘরে ছটা ফোর তুলব। তো সেম ভাবে আড়াআড়ি দিক বরাবর ছটা ফোর আমরা তুলে নেব। দেখতেই পাচ্ছেন এখানটায় আমাদের ছয়টা ফোর প্রায় তোলা হয়ে গেছে। এরপর এর ওপরের অংশে যেটা ফাঁকা রয়েছে সেখানটায় সেলাই করব। এখানে জাস্ট নর্মালি এখন ভরাট করে দিচ্ছি। তো এই জায়গাটা ভরাট করার পর সেম ভাবে সাইডটাও ভরাট করে নেব। তবে তার আগে এখানটার লেভেলটা সেম রেখে এইভাবে স্টিচ করে নেব। এক্ষেত্রে একটা একটা করে ঘর সংখ্যা কমতে থাকবে এবং লাস্টে একটা ঘরের একটা ফোর এসে থাকবে।
একটা কর্নার হয়ে গেছে, সেমভাবে পাশের কর্নারটিও আমরা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে পুরোটা ভরাট করে নেব। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।